পাখি যাতে নাই করতে পারে তার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ সবে তারা যখন পেকে যাবে হ্যাঁ তখন কিন্তু পাখিতে এসে হামলা করবে, ঠিক আছে। তারপর ঔষধও দিতে হবে, হ্যাঁ গাছের ফলগুলোতে ঔষধ দিতে হবে যাতে পোকামাকড়ে না খায়, না খেয়ে নষ্ট না করে দেয়, হ্যাঁ সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই সবেদা গাছটা বেশি একটা বড় হয় না, হ্যাঁ আর এগুলোতে কিন্তু পিঁপড়া বাসা বাঁধে, ঠিক আছে। মানে পাতাগুলো জড়ো করে একসাথে পিঁপড়া বাসা বাঁধে, অতটাও বাঁধে না যেরকম পিঁপড়া বাসা বাঁধার জন্য আপনার বড় পাতা লাগে, ঠিক আছে। যেমন আপনার বট গাছের পাতা, মেহগনি গাছের পাতা, আম গাছের পাতা, ওগুলো ওদের ভাঁজ করতে সুবিধা হয়, কষ্ট কম হয়। আর এইসব ছোট ছোট পাতা ওদের ভাঁজ করতে কষ্ট হয় অনেক, হ্যাঁ এর কারণে কিন্তু ওরা এতে বাসা খুব কম বাঁধে, আর যেটাও বাঁধে হ্যাঁ একদম মানে মাথায় ছোট ছোট বাঁধে। তো ওগুলো থেকেও খেয়াল রাখতে হবে দূরে, মানে ওগুলো থেকেও রক্ষা করতে হবে গাছকে। তো এই গাছ থেকে কিন্তু আপনার যে ভালো ইনকাম করা যায়, ঠিক আছে। এই গাছগুলো দিয়ে আমরা চাষাবাদ মানে ব্যবসা করতে পারি লাগিয়ে, ঠিক আছে। তো রাজশাহী গেলে দেখা যায় যে আপনার আম, কাঁঠাল, লিচু এইসব গাছের আপনার তারা চাষাবাদ করে, ঠিক আছে, লাগায়, লাগিয়ে তারপর বিক্রি করে। তো সেরকমই কিন্তু আমাদের এখানে হয়, কারণ এইগুলো একটা গাছের এক এক ধরনের মাটি লাগে, ঠিক আছে। বিভিন্ন ধরনের মাটিতে আপনার গাছ হয়, হ্যাঁ। তো এই গাছটার জন্য আপনার একটু ভালো মাটি লাগে, আর এই গাছগুলো কিন্তু একদম চুবানো পানি, মানে যেখানে সারা বছরই পানি থাকে, হ্যাঁ হাঁটু জল কিংবা 1 বিঘা পানি থাকে, সেইখানে কিন্তু এই গাছটা হবে না। এই গাছটা লাগবে একটু স্যাঁতস্যাঁতে, হ্যাঁ। আর যেখানে সারা বছর শুকনো একদম মাটি ফেটে ফেটে যায়, সেখানে কিন্তু গাছটা ভালো ফলন দেবে না। আর যদি এই গাছটা যদি হালকা স্যাঁতস্যাঁতে যেখানে মাটি আছে, হ্যাঁ ভিজাও না শুকনাও না, ওইখানে কিন্তু গাছটা ভালো ফলন দেবে, কারণ গাছটার যতটুকু পানি প্রয়োজন ও অতটুকুই পানি নিয়ে নেবে ওই মাটি থেকে। তো এই গাছগুলো আপনার বেশি একটাও বড় হয় না, হ্যাঁ 20-30 ফুট হয়তো উচ্চ হয়, তার চেয়ে বেশি হয় না। কিন্তু এগুলো আপনার ঝোপ হয় বেশি, হ্যাঁ চারপাশে ঝোপের মতন হয় বেশি। তো এই গাছগুলোতে ভালো ঝোপ হয়, আর ফলও ধরে বেশি। আর এগুলো এই গাছগুলোর কিন্তু কাটিং সিস্টেম নেই, এগুলো এমনিতেই অনেক পরিমাণে আর টেংরি ছেড়ে রাখে, ঠিক আছে। এই যেমন আম গাছে কাটিং করলে কিন্তু ওটা থেকে আরো টেংরি বের হয়, আর হচ্ছে ফলন দেয় বেশি। সেরকমের কিন্তু এই গাছগুলোতে কাটিং করা লাগে না, হ্যাঁ। তো এই গাছটা দিয়ে কিন্তু জোড়া কলম বাঁধা যায়, ঠিক আছে। যেমন একটা লিচু গাছের চারা করলেন, আর এই গাছের একটা আগা নিয়ে কেটে ওখানে, ওটাও অন্য রকমের পদ্ধতি আছে, সেটা আপনি যদি ইউটিউব বা গুগলে যদি সার্চ করেন তখন পাবেন, ঠিক আছে।